ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে না এবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো নিয়ে। তো তোমরা জানো যে কিছুক্ষণ আগে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের প্রশ্নগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তো আমরা এখন দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টে কোন কোন বিষয়ে কি কি প্রশ্ন থাকছে। তো তোমরা জানো যে ইডোয়াস থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলোর শতভাগ নির্ভুল উত্তর দিয়ে থাকে। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। তো তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টে শুরুতে অন্যান্য বারের মতো একটি কভার লেটার দেওয়া হয়েছে এবং এই কভার লেটারে বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। এর বিস্তারিত বলা হয়েছে উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। সে প্রেক্ষিতে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রেরণ করা হলো। এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো সংযুক্ত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের জন্য। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের কভার লেটার। এখন আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টে কোন কোন বিষয় এবং কি কি প্রশ্ন থাকছে। তো তোমাদের প্রথমেই থাকছে বাংলা এবং এই বাংলা প্রশ্নটি করা হয়েছে তোমাদের ব্যাকরণ অংশ থেকে। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখো। অনুচ্ছেদটিতে বলা হয়েছে সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কুয়া বলেছিল সে কিছু জানে না, না সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগ্রম বাগ্রম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার গড় পথের ধারে হঠাৎ মিনি আগ্রম বাগ্রম খেলা রাখিয়া জানালার দ্বারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা। তো দেখো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু কোনো দাড়ি ক্ষমা নাই। তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, দেখো এখানে যে অনুচ্ছেদটি দেওয়া আছে এই অনুচ্ছেদটি হচ্ছে সাধুরীতিতে, তোমাকে এটা চলতি রীতিতে লিখতে হবে। তো অনেকে হয়তো বোঝো না সাধুরীতি এবং চলতি রীতি আসলে কি। সাধুরীতি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। যেমন দেখো এখানে বলা হয়েছে সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, তো এখানে হবে হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়াই, এটা হবে এমন সময় মিনি আসিয়া। এখানে যে অনুচ্ছেদটা দেওয়া হয়েছে এটা দেওয়া আছে সাধুরীতিতে, তোমাকে লিখতে হবে চলতি রীতিতে। চলতি রীতিটা হচ্ছে আমরা যে ভাষায় কথা বলি সহজ সরল ভাষা, এটাকে বলা হলো চলতি রীতি। টেনশনের দরকার নেই, আমরা খুব দ্রুত তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর দিয়ে দিব। এখানে মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে চলতি ভাষায় নিয়ম অনুযায়ী অনুচ্ছেদের প্রতিটি বাক্য শুদ্ধ হবে, যথাস্থানে বিরাম চিহ্ন বসাতে হবে। অর্থাৎ এখানে মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে যে এই অনুচ্ছেদটি অবশ্যই চলতি ভাষায় লিখতে হবে এবং বিরাম চিহ্ন অর্থাৎ দাড়ি কমা যেখানে বসানো দরকার সেখানে বসাতে হবে। এই ছিল তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট। তারপর দেওয়া হচ্ছে তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট এবং তোমাদের গণিত অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ, সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে। এখানে অ্যাসাইনমেন্ট হিসাবে মোট 3টি প্রশ্ন দেওয়া হয়েছে এবং 3টি সৃজনশীল প্রশ্ন। প্রথমে সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছে 5x² - 2xy + 3y², x² - 3xy, -y² + 5xy তিনটি বীজগাণিতিক রাশি হলে ক প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি? খ রাশি তিনটির যোগফল নির্ণয় করো। গ x = 3 y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। এটি দেওয়া হয়েছে তোমাদের বীজগাণিতিক রাশি থেকে এবং এর মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ করতে পারা। তারপর 2 নম্বর সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছে কোণ ABC = 60 ডিগ্রি। কতে বলা হয়েছে কোণ ABC কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। হতে বলা হয়েছে কোণ ABC কে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। গতে বলা হয়েছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও। এটার মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে রুলার ও কম্পাসের সাহায্যে কোণের সমদ্বিখণ্ডক একে বিবরণ দিতে পারা। 3 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্ন সংখ্যাগুলো লিখলো 50, 45, 48, 49, 60, 58, 57, 45, 47, 45, 43, 42, 47 এই সংখ্যাগুলোতে বলা হয়েছে উপাত্তগুলো বিন্যস্ত করো, উপাত্তগুলো গড় নির্ণয় করো, উপাত্তগুলোর মধ্যগড় প্রচুরক নির্ণয় করো। এটার মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত করে গড়, মধ্যগড়, প্রচুরক নির্ণয় করতে পারা। তো টেনশন না দরকার নেই, আমরা অতি দ্রুত তোমাদের এই অ্যাসাইনমেন্টের সমাধান আমাদের চ্যানেলে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো এই অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তরগুলো তোমরা যে ভিডিওটা দেখতেছো সেই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো অথবা চ্যানেলে প্রবেশ করে তোমরা দেখে নিতে পারো। ইডুয়াস তোমাদের জন্য শতভাগ নির্ভুল এবং সর্বোচ্চ স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন দেওয়া থাকে।
তোমরা যদি তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় পরিপূর্ণভাবে অ্যাসাইনমেন্টটি লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে বলে আমরা আশা রাখি। এরপর দেওয়া হয়েছে তোমাদের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় এবং পঞ্চম অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ের পার্ট 1 এবং 2 মাটির গঠন এবং মাটির প্রকারভেদ থেকে এবং পঞ্চম অধ্যায়ের পার্ট 1 উদ্যান ফসলের পরিচিতি ও অর্থনৈতিক গুরুত্ব থেকে। এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটিতে একটি উদ্দীপক দিয়ে 2টি প্রশ্ন করা হয়েছে এবং 2 নম্বরে আরেকটি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন সব ধরনের ফসল একই মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। শিক্ষক আরো বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদা যুক্ত হয়। এইটুকু উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। খতে বলা হয়েছে শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও। খতে বলা হয়েছে তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং এগুলো অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তো সমস্যা নেই, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অতি দ্রুত আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। আমি আবারও বলতেছি এই প্রশ্নের উত্তরগুলোর জন্য তোমাদের টেনশন করার দরকার নেই। ভিডিও ডেসক্রিপশনে তোমরা এই অ্যাসাইনমেন্টের লিংক পেয়ে যাবে, প্রতিটি আলাদা করে তোমরা সেখান থেকে দেখে নিবে। এই অ্যাসাইনমেন্টের মূল নির্দেশকে বলা হয়েছে তালিকা তৈরিতে সঠিকতা নির্ভুল উপস্থাপন। খতে বলা হয়েছে বিষয়বস্তু সঠিক ধারণা প্রধান, পাঠ্যপুস্তক উদ্দীপকের আলোকে ধারণা সঠিক ব্যাখ্যা, বিষয়বস্তুর ধারণার আলোকে সংশ্লেষণ বিশ্লেষণ যুক্তি উপস্থাপন, তালিকা তৈরিতে সঠিকতা নির্ভুল তথ্য উপস্থাপন, প্রতিটি কমপক্ষে 2টি করে অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ। তো সমস্যা নেই, আমরা এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমাদের অ্যাসাইনমেন্টগুলো সবসময় তৈরি করে থাকি, এবার তার ব্যতিক্রম হবে না। তারপর যাদের কৃষি নেই তাদের জন্য রয়েছে গৃহস্থ বিজ্ঞান এবং এই গৃহস্থ বিজ্ঞান প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ, পঞ্চম, একাদশ এবং চতুর্থ অধ্যায় থেকে। এই প্রশ্নটি চতুর্থ অধ্যায়ের পরিবার ও শিশু, পঞ্চম অধ্যায়ের শিশুদের শিষ্টাচার শিক্ষা, একাদশ অধ্যায়ের খাদ্যাভ্যাস গঠন এবং চতুর্দশ অধ্যায়ের পোশাকের মজুদ ও সংরক্ষণ থেকে করা হয়েছে। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, একটি রচনামূলক প্রশ্ন, বাকি 3টি সংক্ষিপ্ত প্রশ্ন। রচনামূলক প্রশ্নটিতে বলা হয়েছে শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। সংক্ষিপ্ত প্রশ্ন বলা হয়েছে বাবা মা ও শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত? তোমার শ্রেণীকক্ষের একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে, তার প্রতি তোমার আচরণ কেমন হবে? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কি ধরনের খাবার মজুত করবে? কেন? এসব খাবারকে কি বলা হয়? 4 নম্বর বলা হয়েছে শীতের শেষে গ্রীষ্মকালীন পোশাকের যত্ন কিভাবে নিবে বুঝিয়ে লিখো। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তোমাদের এই অ্যাসাইনমেন্টের মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে বয়স অনুযায়ী সঠিক বিভাজন ও নামকরণ, নামকরণ অনুযায়ী আচরণ বৈশিষ্ট্য নির্ধারণ, বিভাজন কেন প্রয়োজন তার ব্যাখ্যা প্রদান, তথ্যের ধারাবাহিকতা উপস্থাপন। 2 নম্বর প্রশ্নের জন্য বলা হয়েছে কমপক্ষে 5টি সঠিক উপায় চিহ্নিতকরণ, বিষয়বস্তুর ধারণা, ধারণা সঠিক ব্যাখ্যা, আচরণ সম্পর্কিত কমপক্ষে 5টি ধারণা প্রদান। 3 নম্বরের প্রশ্নের মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে খাবার সম্পর্কিত ধারণা প্রদান, গুরুত্ব প্রয়োজনীয়তার ব্যাখ্যা প্রদান। 4 নম্বর প্রশ্নের মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে শীতকালীন পোশাকের ধারণা, যত্ন নেওয়ার কমপক্ষে 4টি সঠিক উপায় চিহ্নিতকরণ। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। আমরা অতি দ্রুত অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তোমরা তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে। আমি আবারও বলতেছি তোমরা জানো যে ইডোয়াস থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলো শতভাগ নির্ভুল উত্তর দেওয়া হয়, এবারও তা দেওয়া হবে। তোমরা অতি দ্রুত এই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিবে। এগুলো খোঁজার জন্য তোমাদের খুব বেশি কষ্ট করার দরকার নেই। তোমরা যে ভিডিওটি দেখছো সেই ভিডিওর ডেসক্রিপশনে প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবে এবং তোমরা চাইলে এই চ্যানেলের ভিতরে প্রবেশ করো সেই উত্তরগুলো দেখে আসতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।